coordinators, virtual class coordinators are requested to put the number of attendees in the inbox, অর্থাৎ সঠিক ইনবক্সের মধ্যে কতজন উপস্থিত আছেন, আমাদের স্টুডেন্টসরা কত উপস্থিত থাকছে, এটা একটু নোট করে দেবেন। স্টুডেন্টস প্রেজেন্সটা টু বি নোটেড ইন দ্য ইনবক্স। চটপট বসে পড়ো, চটপট বসে পড়ো, শুরু করে দেবো। তাড়াতাড়ি বসে পড়ো, সামনের দিকে বসে পড়ো। আমাদের টাইম তো শর্ট না, অল্প সময়, এর মধ্যে অনেকটা ব্যাপার আমরা আলোচনা করব। হ্যালো, অনেকটা ব্যাপার আলোচনা করব, তোমরা সেই মতো রেডি হও তাড়াতাড়ি। আচ্ছা, গেট রেডি, তোমাদের খাতা এবং কলম, তোমরা পেন রেডি করো। যেটা আমি বলতে চাইছি, তোমাদের ক্লাস 9 স্টুডেন্টসদের ইতিমধ্যে আমরা বোধহয় পরপর 2-3টে উইকে আমরা ডিসকাস করেছি। উই হ্যাভ ডিসকাস প্যারোনিমাস ওয়ার্ডস বা পেয়ার অফ ওয়ার্ডস, এগুলো নিয়ে আমরা বাংলা ভাষার কিছু শব্দ, ইংরাজি ভাষার কিছু শব্দ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তোমরা সেগুলো আশা করছি বুঝে নিয়েছো এবং খাতায় কিছু লিখেছো। কিন্তু ওটা সবটা নয়, তোমাদের কৌতূহলটা থাকা দরকার যে একই রকম উচ্চারণ, বানান ভিন্ন এবং অর্থও ভিন্ন। এই বিষয়টা আমরা আলোচনা করেছি কয়েকটা ক্লাসে। আজকে আমরা যাব অন্য একটা বিষয়। আবারও বলছি, আই লাইক টু রিমাইন্ড ইউ যে in our previous classrooms we had discussed paronymus words or paronyms or pair of words, এবং সেখানে we have given so many examples, but those are not sufficient, not self-sufficient, because there are thousands and thousands of words. এ তো সম্ভব নয় আমাদের এই ছোট ক্লাসের মধ্যে এগুলোকে সবটা বলা। আমি যেটা চেয়েছি যে তোমাদের কৌতূহল, তোমাদের কিউরিওসিটিটাকে বাড়াবার জন্য, যে তোমরা বিকাম ইন্টারেস্টেড, তোমরা ওই সমস্ত শব্দ নিয়ে ভাবো। আমরা আগের দিনকে অনেক বলেছি, আগের দিন বা তার আগের দিন এগুলো নিয়ে আলোচনা করেছি। সম উচ্চারিত শব্দ, তার বানানটা আলাদা, মিনিংসটাও আলাদা, আমাদের বাংলাতেও আছে। এটা আমরা তুলনা করে করে আমরা পড়েছি এবং খুব ইন্টারেস্টিং ক্লাস হয়েছে, এটা আমি আশা করব। কারণ আমি তো তোমাদের সামনে পাচ্ছি না, আমাদের এই ভার্চুয়াল ক্লাসরুম, এই ভার্চুয়াল ক্লাসরুমে যেটুকু সম্ভব সেটুকুই হবে, তার বেশি সম্ভব নয়, সেটা আমি জানি। দিস ইজ ইনডাইরেক্ট প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। এটা হচ্ছে একটা পরোক্ষ, এটা প্রত্যক্ষ নয়। হ্যাঁ, যাই হোক, তা আজকে আমরা আহ ইংরেজি ভাষার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা কি সেটা তোমরা তোমাদের খাতায়, তোমরা খাতা খোলো, খাতা খুলে তোমরা একটু লিখে নাও যে সাম commonly used, COMMONLY, some commonly used English words, and expressions, তার মানে ইংরাজি ভাষায় বেশ কিছু শব্দ এবং গ্রুপ অফ ওয়ার্ডস, সিঙ্গেল ওয়ার্ড একটা শব্দ অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, সেগুলোকে ব্যবহার করা হয় এবং সেগুলো ভেরি কমন।
খুব কমন, মানে কমনলি ইউজ করা হয়। আমরা ইংরেজি পেপার পড়তে গিয়ে দেখতে পাচ্ছি, বই পড়তে গিয়ে, গল্প উপন্যাস পড়তে গিয়ে এগুলো দেখতে পাচ্ছি। তোমাদের যেগুলো বই আছে, মানে টেক্সট বই আছে, সেখানে গল্প কবিতার মধ্যেও এরকম শব্দের ব্যবহার আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এগুলোকে আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি ফ্রেঞ্চ এক্সপ্রেশন, মানে খুব অদ্ভুত, খুব অদ্ভুত ধরনের বেশ কিছু নির্দিষ্ট কিছু নির্দিষ্ট শব্দ, ইংলিশ ওয়ার্ডস, এবং কিছু নির্দিষ্ট ইংলিশ এক্সপ্রেশনস আর ফাউন্ড ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেগুলো নিয়ে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা এক দুই করে লেখো, একটা করে লিখবে, তার পাশে আমি তার মিনিংটা বলে দেওয়ার চেষ্টা করছি। বাংলায় হোক ইংরাজিতে হোক বলে দেবো। এগুলো তোমরা, তোমাদের কৌতূহল থাকুক, এটা হলে ইওর বেস, তোমাদের ইংরেজি ভাষার যে ভিত্তি, যে ফাউন্ডেশন, সেটা একটু শক্ত হবে বলে আমি বিশ্বাস করি। একটু ফাউন্ডেশনটা শক্ত হবে বলেই আমি বিশ্বাস করি। এগুলো নিয়ে একটু প্র্যাকটিস দরকার, একটু আগ্রহ দরকার। সেজন্যই বলছি, লেখো 1 নম্বর, নাম্বার 1, অ্যাডম্যান। লেখো ADMAN, ADMAN, অ্যাডম্যান। অ্যাডম্যান ইজ এ স্ট্রেঞ্জ ওয়ার্ড। এটা আমরা এখন আমাদের টেলিভিশনে, রেডিওতে, আমাদের ডিজিটাল যে কমিউনিকেশন, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এ সমস্ত জায়গায় আমরা এইরকম শব্দের ব্যবহার পাচ্ছি। তা সেই রকম একটি শব্দ অ্যাডম্যান, ADMAN। আমরা মানেটা লিখে নিই, ড্যাশ দিয়ে লেখো, এ পার্সন হু ওয়ার্কস ইন অ্যাডভার্টাইজিং, এ পার্সন হু ওয়ার্কস ইন অ্যাডভার্টাইজিং, হু ওয়ার্কস ইন অ্যাডভার্টাইজিং, ADVERTISING। মানে যে ব্যক্তি বিজ্ঞাপন জগতে কাজ করে, তোমাদের দাদা দিদি বাবা হয়তো কেউ কাজ করেন, চাকরি করেন, তাকে বলা হবে অ্যাডম্যান, ADMAN। এই শব্দ তুমি কিন্তু ইউ ক্যানট ফাইন্ড ইন ইউর ইংলিশ ডিকশনারি, এটি দেবী হোক, অক্সফোর্ড ডিকশনারি হোক, সেখানে পাবে না। তোমাদের বাড়িতে প্রত্যেকেরই ডিকশনারি আছে, সব শব্দ এভাবে পাওয়া যাবে না। এগুলো নিউলি কয়েন্ড। কয়েন করার মানে কি? কয়েন মানে তৈরি করা, নিউলি মেড, নিউলি ম্যানুফ্যাকচার্ড। এগুলো শব্দ তৈরি করা হয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা কমিউনিকেশনের জগতে ভীষণ ভীষণ ভাবে এগুলো দরকার, এগুলো ব্যবহার হচ্ছে। তো এইরকম একটা শব্দ হচ্ছে অ্যাডম্যান। সেকেন্ড লেখো, 2, ব্লু আইড বয়। লেখো ব্লু আইড বয়, ব্লু, BLUE, হাইফেন দিয়ে লেখো আইড, EYED, বয়, ব্লু আইড বয়। মনে হচ্ছে নীল চোখ, একটা নীল চোখের বালক। এটা তো অ্যাকচুয়ালি অর্থ নয়। এই এক্সপ্রেশনটা যখন তুমি দেখতে পাবে, তার মানে কিন্তু এমন একটা বালক যার চোখগুলো নীলাভ, তা কিন্তু নয়, তা নয়। দ্যাট ইজ নট দ্য মিনিং। দ্য মিনিংটা কি? লেখো, মিনিংটা লেখো, সামওয়ানস সামওয়ানস ফেভারিট পার্সন, FAVOURITE, সামওয়ানস ফেভারিট পার্সন। ব্র্যাকেটে লেখো, যেগুলো বাংলায় বলি আমরা তাচ্ছিল্য করি, খুব পেয়ারের পাত্র। ও ও ওর কথা বাদ দিন, ওকে তো উনি খুব পছন্দ করেন। এই যে আমরা বলি না, ও খুব পেয়ারের লোক, উনি খুব পেয়ারের পাত্র। আমরা বলি না আমাদের কথাবার্তায়, বাড়িতে, বাইরে পাবলিক লাইফে আমরা এগুলো বলি। তাকে বলে ব্লু আইড পার্সন। যে মানুষটা এইরকম, মানে কি বলবো, তার মানে 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 বেশি বেশি পেয়ে যায়, কদর পায়। কদর অত পাওয়া ঠিক নয়, কিন্তু সে কদর পেয়ে যায় একজনের কাছ থেকে, তাকে বলে
পেয়ারের মানে খুব পেয়ারের লোক, সেটাকে বলা হয় ব্লু আইড পার্সন। আচ্ছা, 3 নম্বর লেখো, চ্যাটার বক্স। লেখো চ্যাটার বক্স, CHATTERBOX, চ্যাটার বক্স। আচ্ছা, চ্যাটার বক্স কথাটার মানে হচ্ছে যে বেশি বক বক করে, যে বেশি বক বক করে, অপ্রাসঙ্গিক কথা বলে, তাকে বলে চ্যাটার বক্স। তার মানে লেখো হু, এ পার্সন হু টক্স এ লট, এ পার্সন হু টক্স এ লট, স্পেশালি অ্যাবাউট আনইম্পর্টেন্ট ম্যাটার্স, আনইম্পর্টেন্ট ম্যাটার্স মানে গুরুত্ব নেই, দরকার নেই, এইরকম ব্যাপার নিয়ে বক 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 করে যায়, তাকে বলে চ্যাটার বক্স। 3 নম্বর লেখো, কপি ক্যাট। 4 নম্বর, COPY, কপি, গ্যাপ দাও, CAT, ক্যাট, কপি ক্যাট। না, ভুল হলো, এটা সিঙ্গেল ওয়ার্ড, একসঙ্গে হবে, একসঙ্গে হবে, কপি ক্যাট, COPYCAT, মানে অনুকরণ প্রিয় ব্যক্তি, লিখে নাও ব্র্যাকেটে, অনুকরণ প্রিয় ব্যক্তি। এ পার্সন, ইংলিশটা লেখো, এ পার্সন হু অলওয়েজ লাইকস টু ফলো অর ইমিটেট, IMITATE, ইমিটেট মানে অনুকরণ করা, ইমিটেট মানে লিখে নাও ব্র্যাকেটে, অনুকরণ করা, আদার্স, একে বলে কপি ক্যাট, কপি ক্যাট স্টাইল। মানে এমন কিছু মানুষ আছে তোমার আশপাশে যারা নিজস্বতাটাকে নষ্ট করে ফেলে, অপরকে শুধু অনুকরণ করে। যেমন ধরো আবৃত্তি, তুমি যদি আবৃত্তি করো তোমার নিজস্বতা থাকবে, তুমি অপরকে ফলো করবে ঠিকই আছে, কিন্তু তুমি যদি অপরকে ব্লাইন্ডলি ফলো করো, তাহলে তোমাকে বলবো তোমার কপি ক্যাট স্টাইল। তুমি ড্যান্স করছো, তুমি হয়তো গান করছো রবীন্দ্রসঙ্গীত, তুমি সেই রবীন্দ্রসঙ্গীতের যে স্টাইল, সেটা যদি তুমি সুচিত্রা মিত্রকে যদি সবসময় ফলো করে করতে যাও, তাহলে এটা কপি ক্যাট স্টাইল, একেবারে বোকার মতো অনুকরণ করা। এই যে খেলার জগতে প্রত্যেকের একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতাটাকে রাখতে হবে, রেখে অন্যকে ফলো করতে হবে, তাহলে কিন্তু কপি ক্যাট নয়। কিন্তু এমন কিছু মানুষ আছে বিভিন্ন ক্ষেত্রে যারা ভীষণ ভীষণ ভাবে ইমিটেট করে, ফলো করে। নেক্সট লেখো, হ্যাঁ নেক্সট লেখো, কিল জয়। লেখো কিল জয়, KILLJOY, এর বাংলাটা লেখো, একজনের উপস্থিতি, একজনের উপস্থিতি সকলের আনন্দকে মাটি করে দেয়, সকলের আনন্দকে মাটি করে দেয়, একে বলে কিল জয়। একটা কিল জয় বয় হতে পারে, একটা কিল জয় গার্ল হতে পারে। ধরো তোমরা মেয়েরা বন্ধুরা, তোমরা একটা জায়গায় বসে আলোচনা করছো, গল্প করছো, 5-6 জন মিলে, তোমাদের এমন এক বন্ধু এলো, তাকে তোমরা খুব পছন্দ করো, তোমাদের মধ্যে এসে যেই আসলো, তোমাদের আহ নিজেদের যে আনন্দ, বেশ একটু ঠাট্টা মজা, বেশ গল্প করছিল, সেটা নষ্ট হয়ে গেল। তখন সেই তোমার বন্ধুকে, সেই মেয়েটিকে আমরা বলবো কিল জয় গার্ল। হ্যালো, বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো একটু হাত তোলো তো, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমার কথা বুঝতে পারলে, একটু হাত তোলো তো মা, আমার কথা বুঝতে পারলে কেউ? ভেরি গুড, ভেরি গুড, গুড। তাহলে এটা কিল জয় গার্ল, গুড, কিল জয় গার্ল। যে কোনো মানুষ,
আমাদের অনেক আত্মীয় পরিজনও আছে যার উপস্থিতি খুব একটা ভালো লাগে না বাড়িতে, তাই না? বাড়িতে বেশ আছি, আনন্দের মধ্যে আছি, হঠাৎ আমার সেই আত্মীয় বাড়িতে এসে হাজির, আর আমাদের সব আনন্দ টানন্দ গুলো সব উবে গেল, ভ্যানিশ করলো। ভাল লাগে না, মানে তার উপস্থিতিটাই পছন্দ করছে না। এটাকে বলে কিল জয় পার্সন। নেক্সট লেখো, নোল, KNOWALL, সিঙ্গেল ওয়ার্ড, KNOWALL, নোল। বাংলাটা লেখো সব জানতা, সব জানতা, সব জানতা। দন্তের সব বর্গীজয় আকার, দন্তের নয়তয় আকার, সব জানতা। মানে লেখো, এর ইংলিশটা লেখো, এ পার্সন হু POSES to know everything। এমন হাবভাব দেখায় যে সে সবকিছুই বোঝে, অঙ্কও বোঝে, বাংলাও বোঝে, ইংরেজিও বোঝে, অ্যাস্ট্রোফিজিক্সও বোঝে, খেলাধুলোও বোঝে, একবারে সে ওস্তাদ। একে বলে নো অল। তার মানে এটা আমরা একটু তাচ্ছিল্য করে বলি, অ্যাকচুয়ালি কোনোটা গভীর ভাবে কিছু জানে না। সব জানতা বাবাজি, আমরা বলি না সব জানতা বাবাজি, একে বলে নো অল, মিস্টার নো অল। এরকম অনেক মানুষ আছে তোমার আশপাশে, তোমার পাড়ায়, তোমাদের গ্রামে, তোমাদের শহরে আছে। নেক্সট লেখো, লিলিপুটিয়ান, LILLIPUTIAN, লিলিপুটিয়ান। এটা মানে লেখো খুবই নগণ্য, খুবই নগণ্য ব্যক্তি, খুবই নগণ্য ব্যক্তি। মানে লেখো এ ভেরি স্মল আনইম্পর্টেন্ট পার্সন, এ ভেরি স্মল আনইম্পর্টেন্ট পার্সন, একে বলে, কি বললাম, লিলিপুটিয়ান। ও সব বড় বড় ব্যাপার, ওখানে আমি আর কি বলবো, সব ওপরতলার ব্যাপার। আমি তো একটা লিলিপুটিয়ান, মানে আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি চুনোপুঁটি, যাকে আমরা বাংলায় বলি চুনোপুঁটি। ও তোমাদের বাংলায় আছে বোধহয়, তোমাদের বাংলা ব্যাকরণে তোমাদের প্রবচন আছে, সেই প্রবচনে এরকম শব্দ তোমরা পেয়েছো, চুনোপুঁটি। রাঘব বোয়াল, উল্টোটা হবে রাঘব বোয়াল, মানে বড় সড়ো ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, রাঘব বোয়াল। আর চুনোপুঁটি ছোটখাটো, যার কোনো গুরুত্ব বিশেষ কিছু নেই, আনইম্পর্টেন্ট পার্সন ইত্যাদি। দেখ, ইতিমধ্যে আমি দেখলাম তোমাদের সাথে সাথে আরো দুটো নতুন স্কুল এসে জয়েন করলো। জানি না কেন দেরি হয়, হয়তো অন্য ক্লাস থেকে বেরোতে হয়তো একটু লেট টেট হয়, সেটা হতে পারে। কিন্তু কনসেন্ট্রেশন আনতে হবে সঙ্গে সঙ্গে। এসে একটু বসে, তোমাদের নতুন স্টুডেন্টদের বলছি, প্লিজ গেট রেডি ইওর খাতা, ইওর এক্সারসাইজ বুক অ্যান্ড ইওর পেন। তোমরা কলম নিয়ে, তোমাদের পেন নিয়ে রেডি করো, আর তোমাদের মনটাকে একটু প্রস্তুত করো, খুব তাড়াতাড়ি করতে হবে। তোমরা তো অলরেডি লেট কামার, তাই না? লেট কামার ফর এনি রিজন হোয়াটস এভার, যে কোনো কারণেই হোক। এই দেখো আরেকটা এলো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ভেরি গুড। আই ফিল ইন্সপায়ার্ড টু সি সো মেনি স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট স্কুলস। ভালো লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে একসঙ্গে শুরু করা যাচ্ছে না, একটু আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হলে ভালো হতো। তবুও বলি, আমার স্টুডেন্টসদের বলছি যে প্লিজ তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নিয়ে খাতা এবং পেন রেডি করো। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে যে ইংরেজি ভাষাতে বেশ কিছু প্রচলিত, খুব কমনলি ইউজ, প্রচলিত কিছু শব্দ এবং কিছু কি বলবো, শব্দগুচ্ছ, কিছু শব্দ, মানে সিঙ্গেল ওয়ার্ড অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এক্সপ্রেশন, এগুলোকে ব্যবহার করা হয়। এগুলো সচরাচর আমাদের যে বাড়িতে যে ডিকশনারি আছে, এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, সব পাওয়া যায় না, আবার কিছু পাওয়া যায় হয়তো, সব পাওয়া যায় না।
আমরা আজকে এই সাবজেক্টটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু ঠিক গ্রামার বলবো না, এটা ব্যাকরণ নয়। ব্যাকরণে যেমন থাকে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস, আমাদের আজকের যেটা বিষয়, বা আমি এ কদিন তোমাদের যে বলেছি, এগুলো ঠিক আমি গ্রামার বলবো না, ঠিক এটা একটা পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। লেক্সিকোগ্রাফি, একে বলে লেক্সিকোগ্রাফি। এটা পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইউজ অফ ওয়ার্ড, দেয়ার মিনিংস, ব্যাপারটা কি সেটা আমরা আগে 2-3 দিন ক্লাস করেছি। সেখানে জোড়া শব্দ, জোর শব্দ আমরা ব্যবহার করেছি, তোমরা খাতায় লিখেছো, তার মানে লিখেছো, বানান আলাদা, উচ্চারণ এক, অর্থ আলাদা, এগুলো শেষ। আজকে আমরা করছি আর একটা দিক, এটাও কিন্তু, এটা ব্যাকরণ নয়, এটা ইংরাজি ভাষা, শব্দ, যে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডারের একটা দিক। এটা হচ্ছে কতগুলো অদ্ভুত অদ্ভুত ওয়ার্ডস, কতগুলো অদ্ভুত অদ্ভুত গ্রুপ অফ ওয়ার্ডস অর এক্সপ্রেশনস, এগুলো আমরা পাই আমাদের ইংরাজি ভাষা, যে যদিও এটা আমাদের বিদেশি ভাষা, তাই না? এটা আমাদের বিদেশি ভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সুতরাং আর একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমরা তো আজকের যুগের নিউ প্রজন্ম, আজকের যুগে আধুনিক সময়ে এই আমরা একবিংশ শতকে দেখছি ভীষণ ভাবে আমাদের কমিউনিকেশন, সেই কমিউনিকেশন তোমাদের হাতের মুঠোয়। এখন তোমাদের হাতে এসছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে বিভিন্ন মিডিয়াম গুলো এসেছে। হ্যাঁ, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম সারা বিশ্বে, এগুলো এখন এত সমাদৃত, পুরো বিশ্ব তোমার হাতের মুঠোয়। এখানে নতুন নতুন অনেক শব্দ তৈরি হচ্ছে, যেগুলো আমাদের ডিকশনারিতে পাওয়া যাবে না। কিন্তু এগুলো যদি তুমি না জানো, তাহলে ইউ হ্যাভ টু ফেস প্রবলেম, তাহলে তোমাকে কিন্তু অনেক সমস্যা তোমাকে সামলাতে হবে। তা আমি তোমাদের এই জন্য স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমরা যে এসেছো বিভিন্ন স্কুল থেকে, তোমাদের এখন ফর্মেটিভ স্টেজে আছো, অল্প তোমরা এগোচ্ছ, কিন্তু তোমাদের ইংরেজি ভাষা ছাড়া কিন্তু আগামী দিনে চলবে না। বার বলছি, আমি আগেও বলেছি, হায়ার এডুকেশন উইল বি অচল উইদাউট ইংলিশ নলেজ, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখতেই হবে, নইলে কিন্তু তুমি এগোতে পারবে না, তুমি পিছিয়ে যাবে। তা আজকের যুগে এটা একটা ফ্যাক্টর, বেশ কিছু নিউ ওয়ার্ডস যেগুলো আমরা আগে জানতামই না। এই যে আমার এতটা বয়স হলো, আমি তোমাদের বয়সে এসব শব্দ জানতাম না। কথাটা বুঝেছো? তোমাদের এই বয়সটা আমরা যখন পেরিয়ে এসেছি, আমাদেরও তো ছিল। আমরা কিন্তু এই সমস্ত ইংলিশ ওয়ার্ড তখন কিন্তু আমরা পাইনি, আমরা জানতাম না, এখন পাচ্ছি। এখন এগুলো নতুন শব্দ, এটা বছর 5-10 এই শব্দগুলো আসছে, ডিউ টু ইয়োর কমিউনিকেশন মিডিয়া, পাবলিক মিডিয়া, এই যে মিডিয়ার জন্য এই যে এইগুলো সব আসছে শব্দ। এই যে আমরা বললাম একটু আগে, অ্যাডম্যান, ব্লু আইড বয়, চ্যাটার বক্স, কপি ক্যাট, কিল জয়, নো অল, লিলিপুটিয়ান, কম বেশি এখন একটু আমাদের কাছে পরিচিত হয়েছে। আরো কত শব্দ আসবে আগামী 10 বছরে, তোমাকে কিন্তু সেগুলোকে একটুখানি নজর রাখতে হবে, নইলে তুমি কোনো জায়গায় গিয়ে তুমি পাত্তা পাবে না। তোমাকে সেমিনারে যেতে হবে, তোমাকে স্পিকার হতে হবে, তোমাকে ম্যাডাম হতে হবে, টিচার হতে হবে, তুমি কথা বলবে, তোমাকে একটু জানতে হবে ইংলিশ টিচার যখন হবে, বা তুমি সায়েন্সের কোনো গবেষণা করবে, তোমাকে এগুলো জানতে হবে। তোমাকে কোনো লেখালেখি করতে হবে সংবাদপত্রে, বা তোমার পত্রিকায় কোনো লেখা দেবে তুমি, সেখানে এসব ইউজ করতে হবে শব্দ। তা সেই জন্য আমি চেষ্টা করছি যে এই নতুন নতুন যে শব্দ আসছে, ঝুড়ি ঝুড়ি শব্দ, তাই এগুলো একটু যতটা সম্ভব একটু পরিচিত থাকা, একটু তোমার ইন্টারেস্টটা গ্রো করানোর জন্য আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে এই বিবেক দিশা যে ইনস্টিটিউট, এই যে পড়ানোর যে টিচিং লার্নিং যে মেথড, তার তরফ থেকে আমি একটা চেষ্টা করছি, জাস্ট একটা অ্যাটেম্প্ট, আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এখন তোমাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের তরফ থেকে
এই বিবেক দিশা এডুকেশন যে সিস্টেম, সেখান থেকে তোমাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের রিকোয়েস্ট, প্লিজ বি অ্যাটেন্টিভ। তোমরা এগুলোকে একটু ধ্যান দাও, মন দাও, এবং এটা নিয়ে একটু চর্চা করো, কালটিভেট করো। তোমরা অন্যান্য পড়া, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, তোমার অঙ্ক, ফিজিক্স, তোমার লাইফ সায়েন্স সবই পড়বে, ওয়ার্ক এডুকেশন, ঠিক আছে, ওকে। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু বেশি বোধহয় একটু ধ্যান দিতে হবে, নইলে অসুবিধা আছে। এনিওয়ে, আমরা চলে আসছি তাহলে। লিলিপুটিয়ান মানে কি বললাম? যে একেবারে নগণ্য চুনোপুঁটি, লিলিপুটিয়ান। ঠিক আছে, হলো। নেক্সট লেখো। হ্যাঁ, লেখো টপ ব্রাস, টিওপি, টপ ব্রাস, BRASS, টপ ব্রাস। এই এক্সপ্রেশনটা তুমি পাবে, টপ ব্রাস। টপ মানে উঁচু, আর ব্রাস, ব্রাস একটা মেটেরিয়াল। এখানে ওসব উঁচু একটা ধরনের মেটেরিয়াল, একটা কাঁসা, এই যে আমরা কাঁসার বাসন বলি কাঁসা, ব্রাস মেটেরিয়াল। না না, এসবের কোনো মানে এখানে নেই। টপ ব্রাস মানে কি? লেখো পিপল, লেখো পিপল অফ হাই র্যাঙ্ক, পিপল অফ হাই র্যাঙ্ক। বাংলা কি? উচ্চ পদাধিকারী ব্যক্তিগণ, উচ্চ পদাধিকারী ব্যক্তিগণ, তাকে বলে টপ ব্রাস। নেক্সট লেখো টপ নচ, টপ হাইফেন নচ, হাইফেন দাও, নচ, NOTCH। টপ নচ মানে লেখো সামথিং অফ, সরি, সামথিং অর সামওয়ান, লেখো সামথিং অর সামওয়ান অফ হাইয়েস্ট র্যাঙ্ক, লেখো অফ হাইয়েস্ট র্যাঙ্ক অর কোয়ালিটি। এই বাংলাটা কি? দেখো উৎকৃষ্ট শ্রেণী, হ্যাঁ উৎকৃষ্ট শ্রেণী, মানে যেটা বেশ বেস্ট কোয়ালিটি, একটু ভালো কোয়ালিটি, তাকে বলে টপ নচ, টপ নচ। দেখো হয়তো আমরা এমন কিছু স্টুডেন্ট পেলাম, আমি ক্লাস 11-এ, তোমার স্কুল থেকে আমরা যখন টিচার, আমি তো আমার আমাদের ক্লাসরুমে আমরা হয়তো গোটা 2-3 স্টুডেন্ট পেলাম, দে আর টপ নচ, টপ নচ স্টুডেন্টস। তার মানে কি? তার মানে দে আর অফ গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, এক্সেলেন্ট কোয়ালিটি, একটা উৎকৃষ্ট শ্রেণীর ছাত্র বা ছাত্রী। এটাই হচ্ছে মানে টপ নচ। এই যে আমাদের মহাকাশ গবেষণা হচ্ছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো, সেখানে যে সমস্ত আমাদের স্টুডেন্টস, আমাদের বাঙালিরা, তোমরা নিশ্চয়ই জানো, আমাদের বেশ কয়েকটা, বোধহয় 4-5টা কি 7টা এরকম, আমাদের এখান থেকেই সব বাঙালি ছেলে মেয়েরা যারা ছাত্রছাত্রী, তারা ইসরোতে গবেষণা করছে। তারা অনেক কিছুর সঙ্গে জড়িত ওই গবেষণায়, মহাকাশ গবেষণায়, বিকজ দে আর টপ নচ স্টুডেন্টস, টপ নচ স্টুডেন্টস। তারা অত্যন্ত ভালো কোয়ালিটির স্টুডেন্ট। তাদের বিজ্ঞানে প্রচন্ড, তাদের মস্তিষ্ক ভালো, তাদের ওই ক্যালকুলেশন, তাদের ওই অ্যানালিসিস যথেষ্ট ভালো, যার জন্য তারা সাইন করেছে, তারা আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করছে। বেশ, এবার চন্দ্রযান গেল, চন্দ্রযান আমরা দেখলাম না, চন্দ্রযান আমাদের ভারতবর্ষের গর্ব, চন্দ্রযান গেল। এই চন্দ্রযানে যারা গবেষণা করলো বিজ্ঞানী, তার মধ্যে বাঙালি আছে আমাদের কয়েকজন, যা টপ ক্লাস বেঙ্গলি স্টুডেন্টস, তাই না? বেশ, এবার দেখো নেক্সট, আন্ডারডগ, দেখো সিঙ্গেল ওয়ার্ড, আন্ডারডগ, আন্ডারডগ, UNDERDOG, আন্ডারডগ। লেখো অলওয়েজ, সামওয়ান অলওয়েজ treated, TREATED, badly, someone always treated badly by others,
মানে অন্যদের চোখে এমন কেউ কেউ আছে, তাদেরকে সবসময়তে অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাদেরকে বলা হয় আন্ডারডগ। যেমন এই গরিব গুরব মানুষ, যারা আমাদের বাড়িতে একটু বাড়িতে মজুর খাটে, যারা আমাদের ড্রেন নর্দমা পরিষ্কার করে, এদেরকে আমরা বলেছি আন্ডারডগস অফ আওয়ার সোসাইটি। আমাদের সমাজের যারা অবহেলিত, যাদেরকে আমরা অনাদর করি, খুব একটা সম্মান দিই না, দে আর দ্য আন্ডারডগস অফ সোসাইটি। তার মানে কি, ট্রিটেড ব্যাডলি, তাদের সঙ্গে ভালো ব্যবহার আমরা করি না, তারা একটু পিছিয়ে আছে, তারা আমাদের কাছ থেকে আলো আদর ভালোবাসা সম্মান তারা পায় না। তাদের সঙ্গে আমাদের ড্রেন নর্দমা আমাদের টয়লেট পরিষ্কার করে, ভেরি স্যাড, দে আর দ্য আন্ডার ডগস অফ সোসাইটি। কথাটা বুঝতে পেরেছো? হ্যালো, একটু বুঝতে পারলে একটু হাত তোলো না, ভালো লাগবে আমার, তাহলে আই ফিল ইন্টারেস্ট। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, ডাউন ইউর হ্যান্ডস। আচ্ছা, নেক্সট লেখো। এটা খুব ভালো একটা এক্সপ্রেশন দিচ্ছি, খুব ভালো, এটা খুব কাজে লাগবে। একটু অদ্ভুত ধরনের। লেখো, দা হ্যাভস, HAVES, and the have-nots, HAVE-NOTS, the haves and the have-nots। ভালো করে শোনো, the haves, HAVES, and the have-nots, HAVE-NOTS। ঠিক আছে, অনেকটা বড় এক্সপ্রেশন, এটা অদ্ভুত ধরনের এক্সপ্রেশন। তুমি বাড়ি গিয়ে তোমার বাড়িতে ডিকশনারি খোলো, বেশিরভাগ ডিকশনারি পাবে না। এগুলো খুব এগুলো খুব আনকমন এক্সপ্রেশন। হ্যাঁ, এর মানেটা কি? লেখো, দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার পিপুল, 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 দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভ নটস। ওকে। আচ্ছা, আর একটা শব্দ লেখো, ডন জুয়ান। ক্যাপিটালে লেখো DON, ডন হাইফেন জুয়ান, JUAN, ডন জুয়ান। এটা মানে লেখো লেডি কিলার, লেডি কিলার, LADYKILLER, LADYKILLER, লেডি কিলার। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেডি কিলার? মানে সামওয়ান, মানে এই যে ডন জুয়ান কথাটা তোমাদের একটু বলি, একটু ভারী কথা, একটু কানে দিয়ে দিই। ডন জুয়ান ব্যাপারটা কি? ডন জুয়ান হচ্ছে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে পেয়েছে একটা ইংলিশ কবি বাইরন, লর্ড বাইরন। লর্ড বাইরনের লেখা একটি কাব্য, সেখানে তার নাম হচ্ছে ডন জুয়ান। তা সেই ডন জুয়ানকে দেখতে খুব সুন্দর ছিল ইত্যাদি, যাই হোক, তারপর সে সেখান থেকে ডন জুয়ান, হ্যাঁ, সেই ডন জুয়ান, সেই লোকটা হচ্ছে খুব হ্যান্ডসাম, গুড লুকিং, সে খুব স্মার্ট। তাকে সেই ক্যারেক্টারটা এইভাবেই এঁকেছিলেন বাইরন, বাইরনিক হিরো। সেই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করি, ডন জুয়ান। ডন জুয়ান মানে হচ্ছে এ লেডি কিলার, যার রূপ, যার সৌন্দর্য, যার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স ইজ সামথিং হুইচ অ্যাট্রাক্টস আদার্স, দ্য লেডিস। ওই জন্য বলে ডন জুয়ান। তাহলে আজকে আমরা অনেকগুলো করলাম, ব্লু হোয়াইট বয়, চ্যাটার বক্স, কপি ক্যাট, এটসেট্রা এটসেট্রা। আর একটা শব্দ লিখে আমরা শেষ করে দেবো, ওপেন সিক্রেট। লেখো ওপেন সিক্রেট, OPEN, ওপেন সিক্রেট, SECRET, ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে মানে খোলাখুলি, সবাই জানে, সকলের কাছেই এটা জানা আছে, এমন একটা জিনিস ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট কথাটা মানে লেখো, OPEN, সিক্রেট। মানে সামথিং, লেখো সামথিং seems to be a secret, but really it is known to everyone, but it is known to everyone। তার মানে কি বললাম?
যে এমন একটা ব্যাপার যা মনে হয় খুব গোপনীয় ব্যাপার, কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা গোপনীয় নয়, ওটা সবাই জানে। এটা কি বলা হয়? ওপেন সিক্রেট। তাহলে আজকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাসরুমে আমি তোমাদেরকে কিছু কমনলি ইউজড ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ব্যাপারটা কি কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝালাম। আবার আগামী সপ্তাহে আবার আমরা ক্লাস যখন আমরা রিটেক করব, when we shall rejoin in your virtual classroom, that is for class 9, তখন we shall discuss further, আমরা আবার আলোচনা করব। তবে সেটা নট সাফিসিয়েন্ট, আবারও বলছি, প্লিজ প্লিজ একটু হুঁশিয়ার থেকো, একটু ব্যাপারটা একটু নিয়ে ভেবো, কারণ এইসব ধরনের এক্সপ্রেশন ইউ উইল ফাইন্ড অ্যাট এভরি স্টেপ অফ ইউর লাইফ। থ্যাংক ইউ। আওয়ার ক্লাস ইজ ওভার নাও। থ্যাংক ইউ।